ওয়েলকাম বন্ধুরা আমার ইউটিউব ফানি কার্টুন ভিডিও চ্যানেলে। চলো তবে শুরু করা যাক নতুন ভিডিও। সংসার আমার ভালো লাগে না, সংসার বিষের বড়ি ভাই, বিষের বড়ি। স্বামী স্ত্রী দুইজনের জন্য বিষের বড়ি, আমার জন্য আর আমার স্বামীর জন্য বিষের বড়ি। কেন বলতেছি? সংসার হওয়ার আগে আমার এখন মনে হচ্ছে সংসার যারা করে ভাই তারা প্রচুর প্যারায় থাকে। তাদের জীবনটা প্যারা দিয়ে শুরু, প্যারা দিয়ে শেষ। মানুষ একসাথে সংসার কেমনে করে আমি সেটাই বুঝি না। আমার আব্বু আর আম্মুরে দেখলে আমার তো মাঝে মধ্যে মাথা চক্কর দিয়ে ওঠে। আমার মাথায় কোনো কিছু ঢুকে না, আমার মাথায় খেলে না যে তারা একসাথে কেমনে সংসার করে। টম অ্যান্ড জেরি হয়ে থাকে সারাক্ষণ, মানে বিড়াল আর ইঁদুরের মতো ঘন্টা বাজানো দেরি, খালি মানে ঝগড়া লাগতে দেরি না। এরকম এমন ঝগড়া তারা করতে পারে, মানে তারা অসাধারণ ঝগড়া করে, মানে কি বলবো। আর যদি মাঝখানে আমি যাই তাহলে তো কথাই নেই। আমার দেখলে তাদের ঝগড়া দুইজনের উল্টা আমার দিকে আইসা পারে, মনে হয় তখন আমি তাদের মাঝখানে, মানে রেফারি আমারে পারে না খাইয়া ফেলতে, পানি ছাড়া কাঁচা চাবাইয়া খাইয়া ফেলে, এমন করে আমার সাথে লাগে। আমি বুঝি না আমি কি আবার মায়ের নিজের পেটের মেয়ে কিনা, আমার সাথে যা করে বাবারে বাবা। আমি ভাইবে নিছি ভাই এই সংসার আর ভাল লাগে না, স্বামী স্ত্রী এত জ্বালা যন্ত্রণা আর ভাল লাগে না। বউ যদি জামাইকে বলে বাজার থেকে এইটা নিয়ে আসবা, জামাই যদি সেটা আনতে ভুলে যায় তাহলে তার দোষ। আবার জামাই যদি বউকে বলে এটা রান্না করে রাখবা, সে যদি এটা ভুলে যায় তাতে দোষ। মানে কেউ কাউকে ছাড় দেবে না ভাই, 1 ইঞ্চি 1 চুলও ছাড় দেওয়া দেয় নাই। দুইজনের দোষ খালি ধরাধরি। কিন্তু ভাই দেখেন, যখন তাদের বিয়ে হয় নাই তখন কিন্তু তারা দুইজনে যদি দোষ করতো, মানে আমার মা 5টা দোষ করতো, আমার আব্বু 10টা দোষ করতো, তখন তাদের দোষ চোখেই পড়তো না। দোষ চোখে পড়া তো অনেক বড় কথা। তখন তাদের সব ভুলও মাফ, ভুলও সব সঠিক, আর সঠিক এখন বিয়ের পরে সব ভুল। মানে জীবনটাই আমার ভুলে গেল রে ভাই। মানে এখন আমার মনে হচ্ছে বিয়ে কারা করে? পাগলে করে, যাদের মাথা নষ্ট তারা করে বিয়ে। আমার এই বয়সে মনে হয় বিয়ে করা উচিত না, কারণ এই সংসারে এত জ্বালা কেমনে হয় ভাই? কারা সংসার করে? যারা সংসার করে তাকে ধন্য, তাকে পায়ে যায় সালাম করে আসা উচিত যে কেমনে আপনারা করেন ভাই। মানুষ মানে যারা স্বামী স্ত্রী তারা ছোট বিষয় নিয়ে ঝগড়া করে ফেলে, মানে ছোট বিষয় নিয়ে কীভাবে বড় ইস্যু বানাইতে হয় তারা খুব ভালো জানে। ইস্যু থেকে টিস্যু, তাদের সব কিছু দিয়ে একেবারে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্তই সমস্যা। তুমি এখানে বসছো তাতে সমস্যা, তুমি এটা করছো তাতে সমস্যা। আর বিয়ের আগে যদি তুমি তাকে জুতা দিয়ে 2টা বাড়িয়ে দাও তাও বলবে ভালোবেসে দিচ্ছে, আর বিয়ের পরে যদি একটা গোলাপ ফুলে দাও তাহলে বলবে নিশ্চয়ই অন্য কারোর জন্য আনছে, সেটা দিতে পারেন তাই আমাকে দিচ্ছে। মানে সবেতেই দোষ, মানে এদের মন বোঝা বড় দায়। বিয়ে যে মানুষ বলে না মেয়েদের মন বোঝা কঠিন না, বিয়ের পরে স্বামী স্ত্রীদের মন বোঝাটা বেশি কঠিন হয়েছে সন্তানদের জন্য। আমি তো বুঝি না আমার আব্বুকে এখন রাইগে আছে না আমার আম্মু রাইগে আছে, এখন কি কোন পজিশনে আছে, তারা কি এই মুহূর্তে ঝগড়া করবে কি করবে না। মানে আমি ওইটা নিয়ে ভাবতে থাকি যে কখন এরা কি ঝগড়া লাগবে, তাহলে আমি তাড়াতাড়ি দৌড়ায় রুমে চলে যাব। মানে আমি বুঝার আগে তারা এমন করে লড়াইকে যায়, মানে তাদের মাঝখানে যায় দেখে আমি পড়ে গেছি। তারপর আমাকে তারা দুইজনই কথা শোনাবে, বলবে এই অপদার্থ মেয়েটা এটা, এই অপদার্থ মেয়ে ওইটা, এই সেটা, মানে সব দোষ তখন আমার। এমন করে তারা অভিযোগ আমায় দিবে, মানে হ্যাঁ মানে আমি কি বলবো, আমার ভাষা নেই। মানে তাদের মানে সমস্ত দোষের মূল কারণ আমি। মাঝে মাঝে আমার আম্মু আমাকে বলে তোর আব্বুরে যদি আমি বিয়ে না করতাম তাহলে অনেক সুখ হতাম। আর আবার আমার আব্বু মানে বলে তোর আম্মুর যদি বিয়ে না করতাম অনেক ভালো থাকতাম। মানে আমি বুঝলাম না, তোমরা যদি বিয়ে না করলে ভালো থাকতো, তোমরা এমন করে বলতেছো মানে তোমাদের বিয়ের ঘটকালিটা আমি করছি। আমি যে বলছি আম্মু ভালো যাও বিয়ে করো, আর আমি যে আম্মুরে বলছি আব্বু ভালো যাও বিয়ে করো। মানে তারা আমার পরামর্শ নিয়ে বিয়ে করছে, তাই আমার এসে বলে যে আমার আব্বুর এটা দোষ, ওইটা দোষ, সেইটা দোষ, এইটা দোষ। মানে আমি বুঝলাম না। আবার আব্বু বলে আম্মুর এটা দোষ, সেইটা দোষ। বিয়ের আগেই দোষ মানে চোখে মুখে কোথাও পড়ে নাই, এখন আমার দেখলে তাদের মনে পড়ে। আর এমন করে অভিযোগ দেয়, মানে বিয়ের মেন ঘটকটা আমি ছিলাম, আমি প্রধান আসামি, তাই আমার এত অভিযোগ দেয়। আর সব অভিযোগের মূলেই আমি। কি করব বলেন তো, বলেন কি করবে? এই দুঃখ আমি কোথায় রাখবো? যারা আমার মতো আছে এই যে নিরীহ কয়েকটা ছেলে মেয়ে, তাদেররা মানে তারা যে বুঝে এই ঝামেলার এই অশান্তির মূল কষ্ট কি, মুখটা ফাইটটা চায়। এই অশান্তির কথা আর বলা যায় না। যাই হোক, আমরাই জানি বাবা মায়ের এই অশান্তি ফেস করে তাদের আবার ম্যানেজ করে দেওয়া, তাদের আমরা ম্যানেজ করে দিতে যাবো, তারপর আমাদেরই গালি দেবে, আবার আমাদেরই বকা দেবে। মানে আমরাই তাদের মিলাই দেবো, আবার আমরাই বকা খাবো। মানে সব দিক দিয়ে আমরাই দোষী, সব দিক দিয়ে দোষ কাদের?
এই নিরীহ অসহায় বেচারা সহজ সরল আমরা এই ছেলে মেয়ে এই সন্তানদেরই শত সমস্যা শত দোষের মূলেই আমরা, কথা ঠিক কিনা বলেন? যারা যারা আমার কথা একমত তারা অবশ্যই কমেন্টে লিখবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বাই।